আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছিল 12তম রোজা, 12তম সেহরি। তো সবাইকে রমাদান মোবারক। আশা করি সবাই রমজান মাসের রোজাগুলো ঠিকমতো পালন করছেন। যারা পারছেন না তারা অবশ্যই পালন করবেন না। তো আজকে আজকে আমার মেনুতে ছিল সিম্পল একটা খাবার, কারণ অনেক দিন ধরে খুব মশলাদার খাবার খাওয়া হচ্ছিল। গতকালকে অনেক ঝাল খাবার খেয়েছিলাম। তো আজকে সবার সিদ্ধান্তে একটা সিম্পল খাবার খাওয়া হচ্ছে, সেটা হলো মুরগিকে একেবারে আম্মু গ্রিলের মতো পুরা করে ভেজে শুধু ডাল দিয়ে, আর সাথে তো ছিল পেঁয়াজু, যেটা আমার পছন্দ। তো এই দুইটা খাবার দিয়ে শুধু সিম্পল খাবার, অনেক সময় হালকা খাবার খেলে দেখা যায় একটু ভালো লাগে, নয়তো তো অনেক সমস্যাই হয় আমাদের। সাধারণত দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা, আরও নানান ধরনের সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব মাঝে মধ্যে একটু সিম্পল খাবার খেয়ে রোজা রাখলে তখন আরও বেশি ভালো লাগে, অস্থিরতা ভাবটা কম লাগে। তো আজকে আমরা কথা বলবো যে আমাদের খেয়াল শ্বশুরবাড়িতে কীভাবে রাখা হয়। অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি না, শাশুড়ির বাড়িতে কীভাবে রাখা হয় আমরা আসলে খুব ইম্পর্টেন্ট। কীভাবে ইম্পর্টেন্ট? আমরা যখন শাশুড়ির বাড়িতে যাই তখন আমাদের উপর অনেক খেয়াল রাখা হয়। যেমন আমরা কয় প্লেট ভাত খেলাম, কখন খেলাম, আমরা কখন মুরগির গোশত দিয়ে ভাত খেলাম, কখন গরুর গোশত দিয়ে ভাত খেলাম, কখন খাসিটা খেলাম, কখন মজাদার খুব খাবার খেলাম, এটা শাশুড়ি খুব ভালো করে খেয়াল রাখে। আবার ঘরের ভিতরে কখন নাচানাচি করলাম, কীভাবে নাচানাচি করলাম, কোন গানে নাচানাচি করলাম, এই যে যাবতীয় বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখা হয়। তারপর কি করা হয়, এগুলো আবার অপরদেরও জানানো হয় যাতে আমার কোনো সমস্যা না হয়। কারণ কি, এই বিষয়গুলো অন্যদেরও তো জানা খুব দরকার যে তার ছেলের বউ কী করছে, ঘরে নাচানাচি করতেছে, ওয়াও কী দিয়ে ভাত খেয়েছে, এত গরুর গোশত দিয়ে ভাত খেয়েছে, ওয়াও, অবশ্যই জানতে হবে। তো এগুলো নিয়ে আবার আড্ডা হয়, এগুলো নিয়ে আবার গসিপ হয়। তো কি হয়, এক কান দুই কান করতে করতে পুরো এলাকাবাসী জেনে যায়। এটা আমাদের জন্য ভালো না, যে আমরা কখন রোগাক্রান্ত হচ্ছি মানুষ জানতে পারছে, কখন রোগাক্রান্ত না হচ্ছি তখন মানুষ জানতে পারছে। তো এই বিষয়টা অবশ্যই আমাদের প্রচুর খেয়াল রাখা হয়। আরও অনেক বিষয় খেয়াল রাখা হয়, কয়টা ড্রেস পরলাম, কখন কিনলাম, কেন কিনলাম। আর যদি বাই চান্স কোনো মেয়ে ইনকাম করতে পারে, সংসারের ভেতরে যদি ইনকাম করে, কত টাকা ইনকাম করলো, কত টাকা ভাঙলো সংসারে, কেন ভাঙলো না, অবশ্যই ভাঙতে হবে। নানান ধরনের, একটা টাকা জমানো যাবে না, আরও যে কত রকমের কথা, মানে কি বলবো। তো এত খেয়ালের মাঝে না, মানে অনেক সময় না ভালো লাগে যে না তারা এতটা নিজের চাইতে ছেলের বউর প্রতি এতটা নজর দিয়ে রাখতেছে। এটা হলো ভালো কথা না, অনেক ভালো কথা। তো আরও বিষয় আছে, তো শুধু এখানেই শেষ না। কখন ছেলে ঘুরতে নিয়ে গেল, কখন নিয়ে যাবে, কখন ছেলে ঘরে একটু হাসাহাসি করলো বউর সাথে, কেন হাসাহাসি করবে, কখন বউকে একটু ধমক দিতেছে না, কেন দেবে না, অবশ্যই দেওয়া লাগবে। এত কি বউকে আদর করে নাকি, ওয়াও, অনেক বেশি চিন্তা। আরও তো সাথে আছেই উস্কানি দেওয়ার মতো মানুষেরা, যাদের মানে নিজেদের কোনো কাজ নেই, তারাও তো আরও বেশি উস্কানি দেবে। হ্যাঁ তুমি ঠিক বলেছ, হ্যাঁ তোমার ছেলের বউ এটা করবে কেন, তুমি কি কিছু বলতে পারো না, হ্যাঁ তোমার ছেলের বউ ওটা করবে কেন, তুমি কি কিছু বলতে পারো না, ওয়াও। আর তো আছে আমাদের নিজস্ব স্বামী, যার তো কোনো তুলনাই হয় না কারোর সাথে। সে কি তাকে ডেকে কি করা হয়, তুই এটা করিস কেন, বউকে ধমক দিবি, ওকে মারও দিবি। আর তো সে তো এমনি নাচনি বুড়ি, আরও পেয়ে গেল দ্রোলের বাড়ি, সে তো